প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ব্রেড রোল রেসিপি। এই ব্রেডগুলো খেতে খুবই মজা ও সুস্বাদু হয় এবং বানানো খুবই সহজ। একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন এবার শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1/4 কাপ কুসুম গরম পানি। তারপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ ইস্ট। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব একটি ডিম, আবারও একটু মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। তারপর এতে দিয়ে দিব 1/4 কাপ কুসুম গরম দুধ, আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটু হাত দিয়ে ভালোভাবে ময়ান দিতে থাকবো যতক্ষণ না একটি সফট ডো তৈরি না হয়। এ পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল। আবার একটু ভালোভাবে ময়ান দিতে থাকবো। তো ডোটি রেডি। এরপর উপর থেকে একটু তেল ব্রাশ করে ডোটি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য যাতে ফুলে ডাবল হয়। অন্যদিকে চিকেনের পুরটি রেডি করে নেব। এর জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস 150 গ্রাম। এতে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ লবণ দিয়ে মিশিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংস। তারপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস। একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এখানে আমি সবুজ ও হলুদটা নিয়েছি। আপনারা চাইলে শুধু সবুজটাও নিতে পারেন। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে আসলে পুরটি রেডি। নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোটি আবারও একটু ময়ান দিয়ে দিব যাতে এর ভেতরে থাকা বাতাস বের হয়ে যায়। একটু ময়দা ছিটিয়ে আবারও একটু ময়ান দিয়ে নিব। যত বেশি ময়ান দিব ব্রেড রোলটি তত বেশি সফট হবে। একটু সময় নিয়ে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেলে ডোটি থেকে আমি সমান ৬টি ভাগে ভাগ করে ৬টি লেচি কেটে নেব।
একটি লেচি তুলে নিয়ে এভাবে গোল গোল করে সাইডে রেখে দিব। তারপরে একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো যাতে ড্রাই হয়ে না যায়। একটি লেচি নিয়ে একটি রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। তো এর উপরে তেল ও কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিব। তারপরে এভাবে ভাঁজ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এভাবে সবগুলো রুটির উপরে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ব্রাশ করে ভাঁজ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর আবারও একটি লম্বা রুটি বেলে নিব। একটি ডো কাটারের সাহায্যে সাইড থেকে কেটে 4 কোণা একটি রুটির শেপ দিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তারপর এতে দিয়ে দিব চিকেনের পুর। এইভাবে সামনের দিকে নিয়ে একটু চেপে চেপে আটকিয়ে দিব। তারপর ডো কাটারের সাহায্যে এভাবে সামনের দিকটা একটু কেটে কেটে এইভাবে রোল বানিয়ে নিব। এটা আমি বিশদভাবে বলে বোঝাতে পারবো না। স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। এইভাবে সবগুলো রোল বানিয়ে নিব। তো রোলগুলো রেডি হয়ে গেল। এবার রোলগুলো 30 থেকে 40 মিনিট রেস্টে রেখে দিব র্যাপিং পেপার দিয়ে ঢেকে যাতে ফুলে ডাবল হয়। এবার এর উপর একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব। একটু ক্যাপসিকাম দিয়ে দিব প্রতিটা ভাজে ভাজে। তো এবার রোলগুলো চুলায় অথবা ওভেনে বেক করে নিব।
আমি ওভেনে বেক করে নিয়েছি ১৮০ ডিগ্রি টেম্পারেচারে রেখে ২০ মিনিট। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। চুলায় অথবা ওভেনে বেক করতে হলে প্রথমে চুলা অথবা ওভেনে ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে।